মানে কালকে আমার ননদ চলে যাবে আর কি, ওরা অনেকদিন ছিল আর কোলে নিয়ে খাবা না, লাল পড়ছে দেখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে গেছি 8:30টার দিকে। উঠে ফ্রেশ হয়ে বিছটা গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে আমি ইন্ট্রোটা দিচ্ছি। আজকে আর ঘরের কাজ তোমাদের কিছু দেখাবো না, মানে দেখাবো না কি, প্রত্যেকদিন একই জিনিস দেখতে কি ভালো লাগে বলো? তো চলো এখন আমি যাবো রান্না করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি, এখন খেয়ে নেবো একটু চা। তো চা বানিয়ে নিচ্ছি এদিকে। তো হয়েও গেছে চাটার, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এসে। তো ভাতটা ফার্স্টে হয়ে থাকলে না আর কোনো ঝামেলা থাকে না, তারপরে দুটো ওভেনই ফাঁকা হয়ে যায়। তো তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুটো তরকারি দুই পাশে বসিয়ে দিলে হয়ে যায়। তো এখন আমি এই যে খেয়ে নেবো বিস্কুট, মুড়ি আর চা। তো চায়ের সাথে মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, তো সেই জন্য অল্প স্বল্প মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। মানে অতটুকু মুড়ি আমি খাই, তার থেকে বেশি খাই না। তো তারপরে এদিকে দেখো আমি করে নেব ফার্স্টে ভেন্ডির তরকারি। তো ভেন্ডির তরকারিটা সবাই খুবই ভালো খায়। তো আজকে হচ্ছে আমার বড় আসবে বাড়িতে। তো ওদিকে ভেন্ডির তরকারিতে দিয়ে দিয়েছি জল। তো ওদিকে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি ভেজে নিচ্ছি ডিম। তোমরা হয়তো বা ভাবছো যে ডিম কিসের জন্য ভাজছি, তো চলো তোমাদের পরে বলছি। তো ওদিকে আমি ডিমটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো আমার ভেন্ডির তরকারিতে মাছ দিয়ে দিয়েছি, আর আমার ভেন্ডির তরকারি একদমই রেডি। তো এদিকে কিন্তু ভেন্ডির তরকারিটা গলে গেছে পুরোই, তোমরা দেখে হয়তো বা বুঝতে পারছো না। একটু শক্ত শক্ত থাকলে আমার মনে হয় ভালো লাগে, ভেন্ডির তরকারি একদম গলে গেলে ভালো লাগে না। তারপরে এই যে ডিমগুলোকে পিস পিস করে নিচ্ছি। তো ডিমগুলো দিয়ে করব আমি বেগুন দিয়ে তরকারি। তো ডিম দিয়ে এইভাবে বেগুন দিয়ে সিম্পলভাবে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তার জন্য দেখো এদিকে আমি আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে করে নেব সিম্পল ডিমের ঝোল। তো চলো আলুটাকে আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিই। তো আলুটা ভাজার পরে আমি হচ্ছে ভেজে নেব বেগুনগুলো। তো বেগুনগুলো কিন্তু একদমই হালকা ভাজা দেবো, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু একদম গলে যাবে। তো এদিকে দেখো আমার তরকারি একদমই রেডি। তো এই তরকারিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বেগুন দিয়ে ডিম দিয়ে খুব টেস্টি হয়, সিম্পল হয় কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো কে কে এরমভাবে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত খাওনি কোনো দিন, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে হচ্ছে ডিম বেগুনের তরকারিটা একদমই কমপ্লিট। তো এগুলো দিয়ে ফার্স্টে আমরা সকালবেলাটা খেয়ে নেব। তো সকালে রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে। মানে আজকে রাতে হচ্ছে মানে দু রকমের মাংস হবে। তো যার জন্য সকালবেলা হালকা পাতলা একটু করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ওইটা দিয়ে। তো বাবা গেছে বাজারে, তারপরে নিয়ে আসবে মাংসটা নিয়ে আসলে তারপরে পরে গিয়ে একটু দেরিতে রান্না করব মাংস। ও হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি আসলে আজকে মানে কালকে আমার ননদ চলে যাবে আর কি, ওরা অনেকদিন ছিল আর কি। তো কালকে চলে যাবে বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আর কি আমার ননদের। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে একটু ফ্রায়েড রাইস করব। মানে আমি করব না, আমার ননদই করবে, ও ফ্রায়েড রাইসটা খুব ভালো করে। তো ফ্রায়েড রাইস করবো, আর হচ্ছে খাসির মাংস নিয়ে আসবে, খাসির মাংস। আর হচ্ছে আমার বর যেহেতু খাসির মাংস খায় না, তো ওর জন্য একটু চিকেন আনবে। তো সেটাই এখন, মানে সেটা এখন না, একটু পরে রান্নাবান্না হবে। তো আমরা সকালবেলা হালকা পাতলা দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো পরে গিয়ে রান্নাটা করব, স্নান করে স্নান করার আগেই রান্নাটা করব, বাবা আসলেই তারপরে করব। মানে একটা মাংস করে রাখবো, আর একটা মাংস বিকাল সন্ধ্যার সময় করব। তো যেহেতু কালকে আবার সকালবেলা মানে আজকে আমার বর আসবে বা কালকে সকালবেলা চলে যাবে, তো এসে রাত্রিবেলা একদমই খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম যে একটু আগে ওই চিকেনটা করে রাখবো, যাতে ও এসে দুবেলা খেতে পারে, মানে দুপুরবেলাটা খেতে পারে, রাত্রিবেলাটা খেতে পারে। তো সেই জন্য একটা মাংস করে রাখবো, আর একটা করবো হচ্ছে সন্ধ্যার সময়, মানে খাসির মাংসটা পরে করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবা চলে এসেছে বাজার থেকে, তো মাংস আনার কথা ছিল। তো চিকেনও এনেছে, মাটনও এনেছে। তো চিকেনটা আমি আগে সকাল সকাল করে রাখবো, যেহেতু রাত্রিবেলায় একসাথে দুটো মাংস করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া রাত্রে আরও অনেক রান্না আছে। তো এদিকে হচ্ছে আমি দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, নুন হলুদ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে রেখে দেবার ওদিকে আমি হচ্ছে আলুটা ভেজে নেব, মাংসের আলু। তো চিকেন কিন্তু শুধু আমার বরই খায়, তোমাদের তো আমি আগে ভিডিওতে বললাম। তো ওর জন্যই শুধু রান্না হবে চিকেনটা, তো সেই জন্য খুবই অল্প মাংস রান্না হবে আজকে। তো এদিকে আমি হচ্ছে যেসব মশলাপাতিগুলো দিতে হয় সেগুলোই দিয়ে নিচ্ছি। তো মাংস রান্না তো তোমরা সবাই কম বেশি জানো, তো সেই জন্য ডিটেলস আর দেখালাম না, একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। তো এদিকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
তো অনেকে কিন্তু আবার মশলাটা মাংসের সাথে ম্যারিনেট করে তারপরে একবারে দিয়ে দেয় তেলের ওপর, বাট আমি কিন্তু সেটা করি না, আমার সেরকম মনে হয় না ভালো লাগে, মানে আমার পার্সোনালি ভালো লাগে না। আমার মনে হয় যে মশলাটাকে আগে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিলেই বেশি ভালো টেস্ট হয়। তো যাই হোক, যার রান্না যেমন। তো এদিকে দেখো আমার চিকেনটা রেডি। তো চিকেনটা রান্না করা হয়ে গেছে আমার, রান্না বান্না করে আমি চলে এসেছি ঘরে। তো এখন যাব স্নান করতে, এখন যাবো না, একটু পরে যাব। আর আমার বরের আসারও সময় হয়ে গেছে, কটা বাজে এখন দেখি, এই যে 2:10 বাজে, এক্ষুনি ঢুকবে ও, বেশিক্ষণ সময় লাগবে না, আর 2:30 কি 40-এ চলে আসবে। তো তারপরেই স্নান টান করতে যাবো। এখন একটু ভাবছি একটু রেস্ট করে নেবো, মানে একটু শুয়ে নেবো আর কি, মাজাটা ধরে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো তারপরে চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের পুচু আমাদের সাথে রান্না করবে। আজকে হচ্ছে রান্না হবে ফ্রায়েড রাইস। তো এখানে এই যে সব সবজি টবজি রয়েছে, এখন থেকে স্টার্ট করবো। এখন বাজে 6টা বাজতে মানে 10 বাকি, একটু তাড়াতাড়ি করবো, নাহলে সেই অনেক রাত হয়ে যায়, যার জন্য আমরা এখন থেকে স্টার্ট করবো। তাই তুমি বানাবো তো ফ্রাইড রাইস? হ্যাঁ, ও খুব ভালো বানায়, দুইজন মিলে মিশে বানাবো। আমার কানেরটা দেখো, এই পাশে এই পাশে টেনে দাও, অর্ধেক খোলাই পাশে, সামনে তুমি টানছো তো। হ্যাঁ, তো দাদা দেখাচ্ছি কি সবজি। এই যে এখানে রয়েছে গাজর, তারপরে এখানে বিন, যেগুলো যেগুলো লাগে আর কি, ক্যাপসিকাম, আর এখানে আছে হচ্ছে কাজু, এই যে খাচ্ছে, আর এই হচ্ছে কিশমিশ, আমি খাবো এবার কিশমিশ। চল এখন এগুলো কাটাকুটি হবে। খাওয়া দেখে আর যে লাল্লু পড়ছে, ওই দেখো লাল্লু কইছে কি ওটা কোলে নিয়ে খাবা না, লাল পড়ছে দেখে, ব্রেন এফেক্ট পড়ে, খেতে ইচ্ছা করে তো, সবাই মুখ নাড়াচ্ছে, ওর ইচ্ছা হয় না তখন, ওই জন্য। তোমাকে তুলে আর এদিকে হচ্ছে দেখো, ফ্রাইড রাইসের জন্য আমরা সবজিগুলো কেটে নিয়েছি, আমি আর আমার ননদ মিলে, দুজনে মিলে কেটে নিয়েছি। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমার ননদই রান্না করবে, ও খুব সুন্দর রান্না করে। তো এদিকে দেখো চালটা বসিয়ে দিয়েছে, আর সব একদম রেডি করে ফেলেছি। আর এটা দেখছো যে মশলাটা, এটা হচ্ছে মাটনের জন্য হচ্ছে। আর এদিকে দেখো আমার ননদ হচ্ছে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রাখলো। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এখন ভাতটাকে ভালো করে ঝরানি দিয়ে দিচ্ছে আর কি, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। তো সেই জন্য দুটো পাত্রতে এইভাবে ভালোভাবে ঝরিয়ে রেখে দেবে জলটার। এদিকে দেখো ডিমের ঝোল করেছি। তো ডিমের ঝোলটা করেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, আমার শাশুড়ি মা মাংস খায় না, তো যার জন্য ডিমের ঝোলটা করলাম। আর এদিকে এখন আমি করে নেব মাটনটা। তো মাটনটা ওদিকে আমার ননদ গরম জলে একটু ভালোভাবে রেখে দিয়ে ধুয়ে ওদিকে হচ্ছে সব যে তেল, লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে অনেকে কমেন্ট করো যে তোমার ননদ কি এখন এ বাড়িতেই থাকে? আসলে না, ওর বাচ্চা হচ্ছে খুবই ছোট, যার জন্য ওইটুকু বাচ্চা নিয়ে কিন্তু মানে শ্বশুরবাড়িতে গিয়ে কাজকর্ম করা খুবই কষ্টকর হয়। তোমাদের যাদের যাদের বাচ্চা হয়েছে সিজারে, তোমরা কিন্তু জানবে যে 3 মাস 4 মাস পর্যন্ত কোনো কিছুই করা যায় না। তো সেই জন্য ও 4 মাস এই বাড়িতেই ছিল। তো ও চলে যাবে কালকে ওর শ্বশুরবাড়িতে, পুরো একদম পার্মানেন্টলির জন্য। আবার আসবে ঘুরবে চলে যাবে, বাট এতদিনের জন্য আর কোনো দিন থাকবে না হয়তো বা। তো সেই জন্য তোমাদের ক্লিয়ার করে দিলাম আমি ব্যাপারটা, যে ও কেন এতদিন ছিল। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইসটা একদম কমপ্লিট, ওদিকে একটু নাড়িয়ে মানে ঝাঁকিয়ে নিচ্ছে, ব্যাস সব সবজি টবজিগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমার মাটনটাও কষানো একদম কমপ্লিট। এ দেখো ফ্রাইড রাইসটা একদম দোকানের মতো হয়েছিল কিন্তু খেতে। আর আমার মাটনটাও ওদিকে রেডি হয়ে গেছে। দেখো এখন আমরা সবাই খেয়ে নেব খাবারটা। তো চলো খেয়ে নিই। একটু বানানো শেখছে হাত। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে এখন। তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।